তো আমি যদি বলি আপনাদেরকে যে কোন ভিসায় আপনারা আসবেন, তাহলে আমার মতে আপনারা এই ভিসায় আসেন যারা চান যে আমার পিছাদা আমি কাজ করবো মন ইচ্ছা মত, পিছাদা গিরগির করার কোনো লোক থাকবে না, বকবক করার কোনো লোক থাকবে না, এবং বিন্দাস আমি সব কিছু ফোনও চালাইতে পারবো, জবও করতে পারবো, মানে সব কিছু আমি করতে পারবো। তাহলে আপনার জন্যই আমি বলবো যে এই ভিসায় আন বা এই কোম্পানিতে আপনারা কাফেলা হন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বরাবরের মতো আজকে একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, এবং আজকের ভিডিওটা হয়েছে যে সৌদি আরবে যদি ভালো কোনো কাজ থাইকা থাকে, বা মনে করেন আপনি লেখাপড়া করছেন, ঠিক আছে, ধরেন লেখাপড়া করছেন, তারপরে মনে করেন ভালো একটা কাজ পাইতেছেন, যেই কাজের কোনো প্যারা নাই, বা ওই কাজের কোনো পিছা যা যে গির করবো, যা বকবক করবো, ওইটা কর, মানে এরকম বলার কোনো লোক নাই। আর দ্বিতীয় কথা হয়েছে, মানে এটা হচ্ছে আপনার নিঃস্বাধীন, ঠিক আছে। এখনকার দিনের খোলাপনরা তো কাজও করতে চাই, হ্যাঁ, ফেসবুকও চালাইতে চাই, ইউটিউবও চালাইতে চাই, মেসেঞ্জারও চ্যাটিং করতে চাই, মানে এরকম সব সুযোগ সুবিধা আপনারা পাইবেন মানে এই কাজে। তো কাজটা হয়েছে কি, কাজটা হয়েছে আপনার হ্যাঙ্গার স্টেশন। যারা দেখেন বিভিন্ন ধরনের অ্যাপস আছে, অ্যাপসের মাধ্যমে যারা হ্যাঙ্গারে কাজ করে, হ্যাঁ, হ্যাঙ্গার স্টেশনে কাজ করে, যেরকম ফুড ডেলিভারি যেটাকে আমরা বলি আর কি। যে ধরেন আরবিয়ারা রেস্টুরেন্টে কানা অর্ডার দিবে, তো অর্ডার দেওয়ার পরে এটা আপনি যে অর্ডারটা আপনার মোবাইলে আসবে, এটা তো আসার পরে আপনি যদি বলেন না এই অর্ডারটা আমার লাগবে, বা আমি এই অর্ডারটা আমি ইয়ে করবো, এটা আমি অ্যাকসেপ্ট করবো, ঠিক আছে, মানে আমরা ডেলিভারি বয় আর কি, যেটাকে বলি আমরা ডেলিভারি বয় হিসাবে আপনি কাজ করবেন। তো আপনি অ্যাকসেপ্ট করলে এই অর্ডারটা আপনি পেয়ে গেছেন। এমন ধরেন অনেক অর্ডার আছে আপনার এই 5 মিনিট লাগে, এই 5 মিনিটের রাস্তা, 10 মিনিটের রাস্তা, এরকম। তো আপনি এই অর্ডারটা পাইলে, তো আপনি দেখেছে যে লোকেশন থাকবে, লোকেশনের মাধ্যমে সব কিছু মোবাইলের মাধ্যমেই, ঠিক আছে। কোম্পানিও অনেক ভালো, কোম্পানিও একটা ফোন দিবে আপনাকে, এবং মোটরসাইকেল দিবে, কাগজপাতি যা কিছু আছে, তেল, মানে সব কিছু এভরিথিং খরচ হচ্ছে কোম্পানির, ঠিক আছে। তো কাজটা কীভাবে করবেন আপনি কাজটা করবেন হইলো, ধরেন আরবি একটা গেস্ট রেস্টুরেন্টে কাজের অর্ডার দিয়েছে, তো অর্ডার দেওয়ার পরে তো আপনি এটা অ্যাকসেপ্ট করছেন, অ্যাকসেপ্ট করার পরে যে ভাই আছে না রেস্টুরেন্ট আছে, ওই রেস্টুরেন্টে আপনি যাইবেন, যাইয়া দেখবেন অর্ডারের একটা নাম্বার থাকে, তখন আপনি লাস্টের 3 নাম্বার বলবেন, ঠিক আছে, যেমন 351 বা এরকম একটা নাম্বার থাকবে আর কি। তো আপনি লাস্টে 3 নাম্বার থাকবেন। তো ওরা খানা বানাইতে 10 মিনিট, অনেকের 15 মিনিট লাগে, তো 10-15 মিনিটে কানাডা হয়ে যাবে। তো হয়ে যাওয়ার পর তো আপনি কানাডা নিয়ে, তো যখন অ্যাকসেপ্ট করবেন, ঠিক আছে, যে আমি কানা রেডি হয়েছে, তখন গুগলের মাধ্যমে অটোমেটিকলি যে ওর বাড়ির লোকেশন, রুমের লোকেশন সব কিছু আপনার মোবাইলে শো করবে, কত কিলোমিটার, কত দূর দূর, মানে বেশি দূর এটা যায় না, মানে একদম এই যেরকম 5 মিনিটের রাস্তা, 10 মিনিটের রাস্তা, এরকম আর কি। তো এরকম রাস্তা হইলে আপনি যখন যাইবেন, তখন দেখবেন যে লোকেশন দেখাইতেছে, তখন আপনি যাইবেন ওইখানে যাওয়ার পরে, তো আপনি যে গেট থাকবো কইলাম, গেটের মধ্যে আরবি গেটের মধ্যে নাম্বার থাকে, যেরকম 4539 এরকম একটা নাম্বার থাকে। তো নাম্বার থাকবে এখানে, তো আপনি যাই ওরা SMS দিবেন এখানে যে আমি তো আপনার এটা পেয়েছি, এখন আমি কি করব, এটা দিবেন। দিলে এটা অনলাইনে সব কিছু হয়ে যাবে, পেমেন্ট সব অনলাইনে। তখন আপনি যখন এটা খাবারটা পাইবে হাতে, পাওয়ার পরে এটা অ্যাকসেপ্ট করবে, অ্যাকসেপ্ট করার পর অটোমেটিকলি আপনার অ্যাকাউন্টে 15 রিয়াল বা 10 রিয়াল জমা হয়ে যাবে। মানে এটা পাইবেন আপনি 10 রিয়াল কইরা একটা আপনি অর্ডার আপনি করছেন, কমপ্লিট করছেন, তাহলে আপনাকে 10 রিয়াল দেওয়া হবে, এবং 10 রিয়াল দেওয়া হবে এটা আপনার অ্যাকাউন্টে। মানে আপনার মুদিরে যে কোম্পানিতে আপনি আসবেন, ও কত নিতেছে সেটা ও জানে, আর যে অর্ডার দিয়েছে ও জানে, কিন্তু আপনার অ্যাকাউন্টে 10 রিয়াল আসবে, ঠিক আছে। এটাই হলো আপনার মানে বেসিক যে বেতন আছে এটা। তো ধরেন আপনি ডেলি যদি 10টা টিপও দিতে পারেন, তো 10টা টিপ দিলে আপনি পাইবেন কত, 100 রিয়াল, ঠিক আছে, যা বাংলার মানে যদি 1 মাস কাজ করেন তাহলে 3000 রিয়াল। 1 মাস কাম যদি করেন তাহলে হচ্ছে 3000 রিয়াল। তো এন থেকে ধরেন আপনার 500 টিয়া, মানে 400 টিয়া ধরেন, রুম ভাড়া, খানা টানা সব কিছু মিলাইয়া আপনার 600 রিয়াল চলে গেছে আপনার, ঠিক আছে। আর মনে করেন 2400 রিয়াল, 2200 রিয়াল আপনার যে কোনো খরচা বাদে, সব কিছু বাদে আপনার থাকবে। ধরেন আপনার টিপস দেওয়া যাইতেছেন বা ডেলিভারি
দেওয়ার জন্য যাইতেছেন, হট করে তেল শেষ হয়ে গেল বা কোনো একটা সমস্যা হইতে পারে ভাই, গাড়ি ঘোড়া মানে সমস্যা হইতে পারে। তখন আপনি দেখেছেন কোম্পানির ফোন আছে, নাম্বার আছে, মোবাইলে টেকা থাকবে, আপনি কল দিবেন বলে কেন আমি এমন জায়গাতে আছি, আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে, হ্যাঁ এখন খাবার আমি ডেলিভারি দিতে পারছি না। তখন ওই কোম্পানির একটা গাড়িতে আপনার মাইক্রো গাড়ি ওইটা দিয়া রাউন্ডের উপরে তাহে, কারণ কে কখন ফোন দিবে, ওইখানে যেতে হবে, কানা ঠিক মতো পৌঁছেছে কিনা, ও এসব কিছু দেখাশোনা করে। তখন ও 2 মিনিটের ভিতরে আপনি জেনে তাহেন এখনও চলে যাবে মাইক্রো দিয়া তারপর আপনাকে লইয়া তারপর মাইক্রো গাড়ি দিয়া, হ্যাঁ তারপর ও খানা ডেলিভারি দিয়া তারপর আপনার গাড়িটা ও গ্যারেজে নিবে, ঠিক করাইবে, তারপর ফির আপনার কাছে দিবে। ঠিক আছে, এটা হচ্ছে এরকম সিস্টেম। মানে যারা মনে করেন এখন ইয়াং জেনারেশনে যারা মনে করেন মেট্রিক পরীক্ষা দিয়েছে বা নাইনে এক্সাম দিয়েছে, দেওয়ার পরে মনে করেন বাংলাদেশে কোনো কাজকাম করে না, মানে সবাই আছেন একটা মানে স্টাইল করে বা ইয়েটিও, তো স্টাইল যারা করে ওরা তো আইসা মানে মাঠে যে মরুভূমিতে কাম করতে পারবে না, বিল্ডিংয়ের কাম করতে পারবে না, বড় বড় কোম্পানিতে রুইদের কাম করতে পারবে না। তো ওদের জন্য হচ্ছে বাইকটা, এই ফুড ডেলিভারি কাম, মানে এটা হচ্ছে বিন্দাস। সামনে যে কোনো কাপড় মানে কোম্পানিতে আবার কাজ করে, যদি কাজ করেন কোম্পানিতে, তাহলে আপনি কোম্পানি যে পোশাক দিবে এই পোশাক দেখেন, আমার গায়ে যে পোশাক আছে, মানে আমি কোম্পানিতে কাজ করি, ঠিক আছে, যতই আমি যা কিছু করি না কেন, কিন্তু আমার ডিউটির অবস্থায় আমার এই পোশাকেই থাকতে হবে। ডিউটির পরে আমি যা কিছু করি কোনো সমস্যা নাই, ডিউটির টাইমে আমার এটাই আমার ইউজ করতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে যারা অন্য, আমি তো হোটেলে কাজ করি এই জন্য এটা, আর যারা বাইরে যে কোম্পানি আছে যেরকম বিল্ডিংয়ের কাম এইসব মানে যে কোনো কাম আর কি, তো ওদের আবার একটা তাহে পোশাক, এটা সবসময় ডিউটির অবস্থায় থাকতে হবে। কিন্তু হ্যাঙ্গারে যারা কাজ করবে ওদের কোনো নির্দিষ্ট কোনো পোশাক নাই, ওরা যা ইচ্ছা তাই কইরা হ্যাঙ্গারে কাজ করতে পারবে। ধরেন অনেকে ফেসবুক চালানোই অভ্যাস, কিন্তু ফেসবুক ও চালাইতে পারতেছে না, কারণ আমরা যখন ডিউটিতে থাকি 12 ঘন্টায় ডিউটি করা লাগে, ফেসবুক চালাতে পারি না, ইউটিউব না, মেসেঞ্জার না, কিছুই না, কারোর সাথে কথা বলতে পারি না, মেসেঞ্জার কথা বলতে পারি না। কিন্তু আপনি হ্যাঙ্গার স্টেশনে যদি কাজ করেন, আপনার অর্ডার আইসে অ্যাকসেপ্ট করছেন, কইরা ফোন লাগাই তো হয় না, ফোন লাগাই ফোনে কথা বলেন কারোর সাথে, সমস্যা নাই, বা মেসেঞ্জার আছে মেসেঞ্জারে চ্যাটিং করেন, কোনো সমস্যা নাই। ধরেন আমি এখানে বর্তমানে এই জায়গাটা আমি দাঁড়াই আছি, দেখেন, ঠিক আছে, আমার ওইদিকে একটা রেস্টুরেন্ট, ওইদিকে মানে 10-12টা রেস্টুরেন্ট আছে এইদিকে সামনে। তো আমি এই জায়গাটার মধ্যে দাঁড়াই আছি, অ্যান্ড ধরেন কেউ অর্ডার দিবে, তখন আমি অর্ডারটা অ্যাকসেপ্ট করবো, মানে আমার মোবাইল আয়া রিং বাজবে, মানে ফোন আসলে যেরকম রিং মানে আওয়াজ হওয়ার কি ভয়েস, তো এরকম রিংটং বাজবে, তো বাজার পরে আমি এটা অ্যাকসেপ্ট করবো করার পরে আমার এখানে টাইম দেখাবে যে এটা কত মিনিট পরে এটা হয়ে যাবে। অনেকে 10 মিনিট লাগে, 15 মিনিট লাগে, 20 মিনিট লাগে। তো আমি 10 মিনিটের আগে ধরেন রেস্টুরেন্ট এটা, তখন আমি ওখানে গেলাম, কি আমার নাম্বার দেখাইলাম, তখন খানা রেডি হইলে আমি নিয়ে গেলাম। আর যদি রেডি না হই তাহলে ওরা বলবে 5 মিনিট, 2 মিনিট, 7 মিনিট এরকম বলবে, ঠিক আছে। তো আমি এর ভিতরে একটু পয়সা ওয়েট করলাম, 5 মিনিট ওয়েট করার পরে তো ওরা আমাকে দিল, তো আমি নিয়ে বাইকের পিছনে রাখলাম, রাখে আবার যখন অর্ডার কমপ্লিট করলাম, তো কমপ্লিট করার পরে লোকেশনটা দেখাবে, ধরেন এন থেকে 5 কিলোমিটার দূর বা এন থেকে 10 কিলোমিটার দূর। 10 কিলোমিটার দূর বেশি একটা না, মানে এর কম হইতে হয়, যেরকম 5 মিনিট, 4, 5, 7 কিলোমিটার এরকম, 10 কিলোমিটার জানা একটু দূর। তো ধরেন আমি এটা বাইক কেন একটা হেডফোন লাগাইলাম, হেলমেট লাগাইয়া তারপর আমি মনে করেন গেলাম, কথা বলতেছি, গাড়িও চালাইতেছে। তো ইংরেজি আমি 5 মিনিট লাগবে, আমি গেলাম, গিয়া তারপর আমি যে বাড়ির লোকেশনে বাড়িতে গেলাম, গিয়া নক করলাম, তো নক করার পরে ওরা নিয়া তারপর বাসে অ্যাকসেপ্ট করে দিল। আবার অনেকে যারা একটু স্টাইলিশ বা বড় টুরো আছে, মানে বড় লোক, তো ওরা দেখছে কিছু একটা হাতে দিয়ে দিল, নিয়ে এটা তোমার বকশিস বা এটা তোমার হাদিয়া, মানে এরকম হই সচরাচর, মানে এটা হয় আর কি। তো এটা বাদ দেন, তো কাজটা কীরকম সহজ এটা আমি আপনাকে বলতেছি। মানে যদি যারা এরকম মানে যে পড়ালেখা করছেন, বাংলাদেশে কোনো কাজ পাচ্ছেন না, কিন্তু সৌদিতে আসতে পারতেছেন না, কোনো কাজও জানেন না আপনি কী করবেন, হ্যাঁ সৌদিতে তো আসার আগে বেতন ভালো হওয়ার জন্য অনেক কাজটা জানা লাগে আমার, ঠিক আছে, যে কাজটা জানতে হবে, কিন্তু এটা কাজ জানা না থাকলেও চলবে। শুধু আপনি বাইকটা যদি পারেন আর কি চালাইতে, যে মোটামুটি পারেন, সমস্যা নাই। এখানে বাইক এই জবটা হয়েছে একদম ভালো জব, এখানে কোনো মানে কোনো প্যারা নাই, কিচ্ছু নাই, পিছাদা বলারও কোনো লোক নাই, আপনার বিন্দাস মতো কাজ করবেন, আপনি বিন্দাস, কোনো ইয়েটিও নাই যে আপনি কাজ করবেন আপনার পিছাদা গিরগির করবে কেউ একজন আইসা, বা আপনার ফরম্যান আছে, সুপারভাইজার আছে, ম্যানেজার আছে, এখানে কিচ্ছু নেই, শুধু আপনি আর আপনার কোম্পানি। কোনো সমস্যা হয়েছে কোম্পানিরা বলে
সমস্যা নাই, কোম্পানির সাথে কথা বলার দরকার নাই, আপনার অ্যাকাউন্টে আপনার টাকা আসতেছে, বুঝছেন? কারোর সাথে কোনো নাই, কোনো সমস্যা হয়েছে বাইকের, কোম্পানির ফোন দেখবে তোর বাইকের সমস্যা, বাইক চেঞ্জ করে দিবি, মানে এটা ওর ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে? কিন্তু এই কাজটা হয়েছে অনেক সহজ, এই জন্য যারা বাংলাদেশ থেকে নতুন আসবেন তাদের উদ্দেশ্যে ভিডিও। এটা আপনারা এই বিষয়ে হ্যাঙ্গার স্টেশন ফুড ডেলিভারি কাজে আসেন, কোনো মানে রিস্ক নাই, কোনো সমস্যা নাই। আর যদি যারা আয়সা পড়ছেন কাজ পাচ্ছেন না বা কাজের জন্য করতেছেন, তো এরকম কোম্পানি আছে, কোম্পানির সাথে যোগাযোগ করে বলেন যে আমি বাইক পারি, আমাকে কাফেলা করে নাও, টানাচল করে নাও, আমি কাফেলা টানাচল ইকামা বানাবো, ঠিক আছে? তো আমার ভিডিও তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।